কিন্তু পুলিশ অন্য দলের হয়ে যাবে। এই তোমার পয়সা করি পার্টি ফাটি হয়েছে কি, পুলিশ তোমার হয়ে যাবে। পুলিশ কারো নয় গো, যে ক্ষমতা আছে কেবল তার, যে ক্ষমতা আছে যে তাকে নিয়ন্ত্রণ কেবল তার। এবার রাজ্যের পুলিশ তো যথেষ্ট নয়। আমরা ভাগড়ে দেখেছি রাজ্যের পুলিশ বুক লুকোচ্ছে, মিডিয়া গিয়ে বলছে দাদা ওই তো গুলি চলছে, বলছে আপনি জানাবেন খাচ্ছি। বিলম্বিত হলো এর জন্য কি বিচার ব্যবস্থা দায়ী নয়? যখন কোনো তথ্য নেই, প্রমাণ নেই, ধরে একটা অভিযোগ করা হলো, তাহলে তো আমাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলেও জেলে ঢুকে যেতেন, বিবেকানন্দ থাকলে রামকৃষ্ণ দেবও জেলে ঢুকে যেতেন, জায়গাতে ঢুকিয়ে দেবে না। একটা এরকম ব্যাপার, আর যত অ্যান্টি সরকার সব ঘুরে বেড়াবে তাহলে নাকি? মানে আমি তো পশ্চিমবঙ্গ সরকারের এই যে মুখ্যমন্ত্রী আর কে একজন আছে না তার আত্মীয়, এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ, সেখানে কিছু হচ্ছে না। যদি কোনো নির্দোষকে কায়দা করে কোনো লক্ষ্য পূরণের জন্য কেউ জেলে ঢুকিয়ে দেয়, কষ্ট দেয়, যারা ঢোকালো তাদের কঠিনতম শাস্তি হতে পারলে ফাঁসি হওয়া উচিত। মানে সিএসসি বিল দিতে পারে না, আর ঝাড়ুদারদের বা যারা সুইপার তাদের মাইনে দিতে পারে না। অনেক স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, পয়সার অভাবে ধুকছে, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারবানি শিক্ষক ভরে গেছে, আর শিক্ষক এমনি শিক্ষক নেই, ছেলে খেলা হচ্ছে স্কুলগুলোকে। আর যে শিক্ষকরা বা প্রধান শিক্ষকরা স্কুলকে বাঁচাচ্ছে তাদেরকে পানিশমেন্টটা ট্রান্সফার করে দিচ্ছে। স্যার, অরবিন্দ কেজরিওয়াল, তাকে সমস্ত দোষ থেকে বেকসুর খালাস করা হলো, তারপরে তিনি রীতিমতো আদালত চত্বরেই পুরো কান্নায় ভেঙে পড়লেন। কীভাবে দেখছেন? উনি দুঃখ পেয়েছেন তো, ওনাকে তো বেকসুর খালাস করা হয়েছে না। তাই একজন মুখ্যমন্ত্রী তিনি কসুর করলেন না, তারপর তিনি এতদিন জেলে রইলেন, তিনি এবং তার উপমুখ্যমন্ত্রী জেলে রইলেন। তার দলটারও রাজনীতিকভাবে ক্ষতি হলো, প্রচুর লোক তাকে ভুল বুঝলো, তারপর এতদিন পর ছাড়া পেলো। আমি এই ব্যবস্থা ঠিক বুঝতে পারি না, যারা তাকে জেলে ঢুকিয়েছিল তারা ঠিক কোন অ্যাঙ্গেলে ঢুকিয়েছিল। যারা ঢুকিয়েছিল তারা যদি বেঠিক হয়ে থাকে, তাহলে একজন মুখ্যমন্ত্রী যে সততার প্রতীক বলে এসেছিল, মামলার বয় বলা হয়ে থাকে, সেই লোকটার পুরো ইমেজ নষ্ট হয়ে গেল। সততার তো ইমেজের ব্যাপার ছিল না। আমি অন্য ইস্যুতে যাচ্ছি না, আমি এই ইস্যুতে যাচ্ছি। এমন তো ঘটছে অনেক, শুধু অরবিন্দ কেজরিওয়ালের সাথে ঘটছে তা না, এমন তো ঘটছে। এটা তো একটা বড় ফাঁক। এত তাহলে বিলম্ব হলো কেন? এত বিলম্বিত হলো এর জন্য কি বিচার ব্যবস্থা দায়ী নয়? যখন কোনো তথ্য নেই, প্রমাণ নেই, ধরে একটা অভিযোগ করা হলো, তাহলে তো আমাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলেও জেলে ঢুকে যেতেন, বিবেকানন্দ থাকলে রামকৃষ্ণ দেবও জেলে ঢুকে যেতেন, জায়গাতে ঢুকিয়ে দেবে না। একটা এরকম ব্যাপার, আর যত অ্যান্টি সরকার সব ঘুরে বেড়াবে তাহলে নাকি? মানে আমি তো পশ্চিমবঙ্গ সরকারের এই যে মুখ্যমন্ত্রী আর কে একজন আছে না তার আত্মীয়, এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ, সেখানে কিছু হচ্ছে না। আর কেজরিওয়ালের ওখানে অভিযোগ নাকি নেই, মানে বেকসুর, মানেটা কি? তথ্যই নেই, সে জেলে। আমার মাথা কিরম ঝিমঝিম করছে গো, ঝিমঝিম করছে। একদিকে তো বিচার হয় না, তারিখ পে তারিখ হয়, আবার একদিকে যারা অপরাধী নয় তারা জেলে থাকে। আমার পরিষ্কার কথাবার্তা, যদি কোনো লোক অপরাধ না করলে, আমি কেজরিওয়ালকে ফলো করে বলছি না, যে কোনো দল রাজনীতি ফলো করে বলছি, সাধারণ মানুষকে ফলো করছি, তোমাকে ফলো করে বলছি, তোমার ক্যামেরাম্যানকে ফলো করে বলছি, যদি কোনো নির্দোষকে কায়দা করে কোনো লক্ষ্য পূরণের জন্য কেউ জেলে ঢুকিয়ে দেয়, কষ্ট দেয়, যারা ঢোকালো তাদের কঠিনতম শাস্তি হতে পারলে ফাঁসি হওয়া উচিত। প্রত্যেক লোকের মর্যাদার মূল্য আছে। যদি চক্রান্ত হয়ে থাকে, যদি ভুল করে হয়ে থাকে আলাদা কথা, যদি চক্রান্ত করে হয়ে ভুল করে হয়ে থাকলে তার জন্য ক্ষতিপূরণ দেবে, প্রকাশ্য সমাজে ক্ষমা চাইবে। এটা কি হয়েছে অন্তত তাই বলুন তো? হয়েছে? সেই যে সংস্থা তাকে ঢোকালো, সেই সংস্থাকে বলছেন? আমি তাকেও ফলো করে বলছি, তাদের যারা সংস্থা তো একটা অর্গানাইজেশন, তার লোকগুলো, যে লোকগুলো এটা নেতৃত্ব দিয়েছিল করাতে, তারা হঠাৎ করে কেজরিওয়ালকে ঢোকানো এত প্রয়োজন পড়ে গেল কেন? দেশে কি দুর্নীতিগ্রস্ত লোক অভাব পড়িয়েছিল নাকি? দেশে কি দুর্নীতিগ্রস্ত নেতাদের অভাব পড়িয়েছিল? এই লোকসভা এবং বিধানসভা যারা বসে আছে, প্রত্যেক রাজ্যের বিধানসভা বলছে, লোকসভায় এই রাস্তাঘাটে যারা ঘুরছে তাদের চেয়ে অনেক বেশি অ্যান্টিসোল তারা। যদি পার 100 জন পিছু মূল্যায়ন করা যায়, রাস্তাঘাটে আমলোক যারা ঘুরছে তাদের মধ্যে কজনের বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি মামলা আছে, যদি মূল্যায়িত করা হয়, তাহলে দেখা যাবে লোকসভাতে বিধানসভাতে যারা বসে তারা বেশি ক্রিমিনাল। তো তারা তো জনপ্রতিনিধি মাথা পড়ে হয়েছে, তারা দেশ চালাচ্ছে, তারা রাজ্য চালাচ্ছে। এটা দুর্ভাগ্য। এটা ভারতীয় গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য, ভারতের ভোট ব্যবস্থার জন্য দুর্ভাগ্য, আর ভারতের মানুষের স্বাধিকারের জন্য দুর্ভাগ্য। এটা ভারতের সংবিধানের জন্যও দুর্ভাগ্য। স্যার, একদমই আলাদা একটা বিষয়। ব্রাত্য বসু তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, যে বিষয়টি নিয়ে আপনি নিজেও সরব হয়েছিলেন। তিনি বলছেন, যদি কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলে থাকে তাহলে এই রাজ্যের পঠন পাঠন ব্যাহত হতে পারে। যে শিক্ষামন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রে সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে পড়ে আছে, এবং অন্যান্য জায়গায় প্রায় রাজ্যের শিক্ষা কাঠামো বলতে গেলে ভেঙে গেছে, চক ডাস্টার কেনার মতো টাকা পয়সা নেই, সেইখানে দাঁড়িয়ে ব্রাত্য বসুর কখনো ঘুম ভাঙলো না। অথচ এই নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে কিনা সেই নিয়ে শিক্ষা ব্যাহত হবে, তখন ঘুম ভাঙছে তার। আমি আর কি বলবো, অন্তত স্কুল নিয়ে ভেবেছে তো,
মানে শিক্ষাঙ্গন নিয়ে ভেবেছে, এটা কিন্তু কম কথা নয় ভাই, শিক্ষাঙ্গন নিয়ে ভেবেছে রে ভাই। কিন্তু শিক্ষামন্ত্রী ভাববেন হ্যাঁ ভেবেছে, মানে মন দিয়ে ভেবেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো অনেকগুলো স্কুল আছে, মানে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে না, সারা বছর তাদের খরচা কী থাকে না, ওই একটা গ্র্যান্ড হয়, গ্র্যান্ড, এগুলো তোমাদের জানা নেই, সেটাকে ওই মেনটেন্যান্স গ্র্যান্ড বলেন, সেটা 4 ভাগ 1 ভাগ দেওয়া হচ্ছে, মানে 6,500 টাকা, 6,500 টাকা স্কুল চলবে, মানে সিএসসি বিল দিতে পারে না, আর ঝাড়ুদারদের বা যারা সুইপার তাদের মাইনে দিতে পারে না। অনেক স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, পয়সার অভাবে ধুকছে, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারবানি শিক্ষক ভরে গেছে, আর শিক্ষক এমনি শিক্ষক নেই, ছেলে খেলা হচ্ছে স্কুলগুলোকে। আর যে শিক্ষকরা বা প্রধান শিক্ষকরা স্কুলকে বাঁচাচ্ছে তাদেরকে পানিশমেন্টে ট্রান্সফার করে দিচ্ছে। অজস্র উদাহরণ দিতে পারে। কলকাতা তার আশেপাশে, মানে কলকাতা জেলার মধ্যেই বলছে, 185টার মধ্যে স্কুল উঠে গেছে, প্রায় উঠে গেছে বা প্রায় উঠে গেছে, উঠে গেছে বা প্রায় উঠে গেছে। আর গোটা রাজ্যে তো শত শত আছে, আমি ব্যাখ্যা করছি না। স্কুলগুলো উঠে গেল কেন, কারণটা কী, ব্যাকগ্রাউন্ড কী, এটা ভেবে দেখেছে? বেতন হচ্ছে না, যারা হবু শিক্ষক ছিল তারা রাস্তায় কাঁদছে, বেতন চারিদিকে চারিদিকে, মানে ওদের এমন কি নেই যাদের ক্ষোভ নেই, ক্ষোভ নেই। তো স্কুলগুলোকে বাঁচাক। এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে কোথায়? তাহলে মন্ত্রীদের বাড়িতে থাক, নেতা মন্ত্রী এমএলএ, হ্যাঁ ওটা ভালো হয়, বাড়িতে অনেক ঘরদোর বাড়তি থাকে ওদের, থাকবে কোথায় ক্লিয়ার করুক। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভাণ্ডারগুলো হতো রাজ্য সরকারের প্রচার, দিনের পর দিন স্কুলের সামনে স্কুলকে দখল করে মাইক বাজিয়ে, তারও দরকার ছিল না মাইক বাজানো, মাইক বাজিয়ে পরীক্ষা চলছে, মাইক বাজিয়ে, ঘটনা আছে। ও রাজ্য সরকারের ব্যাপারটা হলে ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী না এলে কি খুব ভালো করে ইলেকশনটা হবে, এটা ক্লিয়ার করুন। কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশনের দরকার পড়েই, ইলেকশনের স্বচ্ছতার জন্য। 2021 বিধানসভা ইলেকশনের পরে শুধু বিজেপির 77 জন মারা গেছে, ইলেকশন আগে পরে সব মিলিয়ে বলছে। তো এবার কি 277 করতে হবে না 477 করতে হবে? কত লোক মরতে হবে? এবার রাজ্যের পুলিশ তো যথেষ্ট নয়, আমরা ভাঙড়ে দেখেছি রাজ্যের পুলিশ বুক লুকোচ্ছে, মিডিয়া গিয়ে বলছে দাদা ওই তো গুলি চলছে, বলছে আপনি জানাবেন খাচ্ছি, রাজ্যের পুলিশ। এমন ঘটনা ঘটেছে। এমনকি এই তো হাওড়ায় একটা দুষ্কৃতী একজনকে গুলি করে মারলো, 48 ঘন্টা হয়ে গেছে, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এবং সেখানে মিডিয়া কাছে তাকে পিটিয়ে দিয়েছে। তো আমার বক্তব্য ওনাকে বলি, তাহলে থাকবে কোথায়? হসপিটালে থাকবে? ওরা তো থাকবে কোথায়? আর ওদের এলে স্বাগত জানাতে আপনার আপত্তি করেন, মানে তারপরে কি জাল ভোটাররা যাতে জালি কাজ করতে পারে নাকি? তাহলে গণতন্ত্র চলবে না, মানুষের সুরক্ষা চলবে? তাহলে মানুষের সুরক্ষার জন্যই তো কেন্দ্রীয় বাহিনী আসছে। এবার আপনি দেখবেন কোন স্কুলগুলোকে উঠে গেছে, কেন উঠে গেছে, কাদের জন্য উঠে গেছে, ব্যাখ্যা করুন। সেই স্কুলগুলো থাকুন না, সেগুলোকে ঠিকঠাক করে রাখুন, গুছিয়ে রাখুন। আর ছাত্রবহুল স্কুলগুলোতে কম থাকুক, এটা তো মূল্যায়ন। আসলে শিক্ষাকে বাঁচানোর সদিচ্ছা আছে কি না রাজনীতি করার ইচ্ছা? শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা শূন্য, আর রাজনীতির ক্ষেত্রে 100% পূর্ণ, এ তো হয় না। ওটা শিক্ষাকে ভালোবাসার জন্য না রাজনীতিকে ভালোবাসার জন্য? কেন্দ্র সরকারের সব কিছু দেখলে তো ভয় কেন? কেন্দ্র সরকার টাকাটা খালি ভালো, কেন্দ্র সরকারের সুরক্ষাটা ভালো নয়? একটু ভাবা দরকার আছে। ধন্যবাদ। স্যার, আমি লাস্ট প্রশ্ন করবো। এই পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ, একদিকে যখন ডিএ আন্দোলনকারীরা কালীঘাট অভিযান করে, সেখানে একদম ঘেরাটোপ দিয়ে তাদের মিছিল শুরু পর্যন্ত করতে দিল না, আবার 48 ঘন্টার মধ্যে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারলো না হাওড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে। এই পুলিশের এই রকম দুটো মুখ কেন? পুলিশ কিছু না, পুলিশকে যা বলে পুলিশরা বেচারে অসহায়। আহারে, পুলিশদের কী কষ্ট রে, টেবিলের তলায় যেখানে পুলিশ লুকোতে পারে, টেবিলের তলায় কেন ভাই পুলিশকে নিয়ে তো গালাগাল দিচ্ছ ভাই? কিন্তু পুলিশ অন্য দলের হয়ে যাবে। এই তোমার পয়সা করি পার্টি ফাটি হয়েছে কি পুলিশ তোমার হয়ে যাবে? পুলিশ কারো নয় গো, যে ক্ষমতা আছে কেবল তার, যে ক্ষমতা আছে, যে তাকে নিয়ন্ত্রণ কেবল তার। পুলিশকে গাল দেবে না গো। আর বাকি রইল ব্যক্তিত্ব, কে আমাদের মতো পাগল টাগল আছে বলো তো, সতীর বিরুদ্ধে কথা বলে, সতীর বিরুদ্ধে লড়াই করে কে আছে? আমরাই মুষ্টিমেয় কিছু পাগল এখন পশ্চিমবঙ্গে বেঁচে আছি। ধন্যবাদ। যারা সত্যের বিরুদ্ধে একদম।